সন্তানকে যদি নেককার বানাইয়া দুনিয়া থেকে যেতে পারি তাহলে কবরে শুয়ে শুয়ে অনেক আমল পাওয়া যায়। এক আল্লাহ উনি একদিন স্বপ্নে দেখেন যে উনি একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। কবরের পাশ দিয়ে যেহেতু যাইতেছেন উনি চিন্তা করলেন এই কবরের জন্য আমি কিছু হাদিয়া পেশ করে যাই, মিসালের সওয়াবের ব্যবস্থা করে নিয়ে যাই। উনি কিছু তিলাওয়াত করে দোয়া দরুদ করে আবার উনি চলে গেলেন। রাত্রে সব ঘুমাইলেন। ওনার যত ইবাদত বন্দেগী আছে ইবাদত বন্দেগী করে যখন রাত্রে ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি? ওই যে রাস্তা দিয়ে উনি যাইতেছেন আর রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কবরস্থানে কিছু হাদিয়া পেশ করেছিলেন, ইসারে সোয়াব পৌঁছাইছিলেন, এই কবরটা স্বপ্ন দেখলেন। আল্লাহ স্বপ্নে দেখে উদ্যম হয়ে গেলেন। আমি ওই কবরের পাশ দিয়ে যখন গেলাম, আমি কবরবাসীর জন্য মুর্দা ব্যক্তিদের জন্য কিছু হাদিয়া পেশ করলাম, মিসালের সওয়াবের জন্য কোরআন থেকে কিছু তিলাওয়াত করলাম। উনি স্বপ্নে দেখলেন ওনার হাদিয়াগুলো উনি যে ইসালের সওয়াব পৌঁছাইছিলেন সওয়াবগুলা এইগুলা দেওয়ার জন্য সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়ায় আছে। এই কার আগে নিবে উনি এইগুলা দেখতেছে। হঠাৎ করে খেয়াল করে দেখেন একজন মহিলা, বৃদ্ধা মহিলা কবরের কোণার পাশে এক জায়গায় নিস্তব্ধ অবস্থায় নিরিবিলি পরিবেশে বসে রয়েছেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সমস্ত কবরবাসীরা ইসালের সওয়াবের জন্য লাইনে দাঁড়াইল, আর ওই বৃদ্ধা মহিলা, মুরব্বী মহিলা এক জায়গায় বসে রয়েছে। উনি এই স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করেন, হ্যাঁ বৃদ্ধা মহিলা, ও সমস্ত কবরবাসীরা সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, আর তুমি কবরের একটা কোণার মধ্যে একটা নিরিবিলি জায়গায় বসে আছেন, কারণটা কি? আমাকে কি বলবা? ওই বৃদ্ধ মহিলা বলেন, হে আল্লাহর ওলি, ওই যে সামান্য ইসলামের সওয়াবটুকু আমার কোনো প্রয়োজন নাই। এই সওয়াব নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়ানোর প্রয়োজন নাই। এই সওয়াব আমার প্রয়োজন নাই। তার চাইতে হাজার গুণ বেশি ইসলামের সওয়াব দুনিয়া থেকে আসে। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিভাবে আমাকে একটু বলে দেন যাতে আমি জানতে পারি দুনিয়া থেকে কিভাবে আপনার ইসালের সওয়াব পৌঁছায়। ওই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আমি দুনিয়ায় একটা নেককার সন্তান রেখে নিয়ে আসছি। ওই সন্তান দৈনিক আমার জন্য মাফিক আমার জন্য দুনিয়া থেকে সওয়াব পৌঁছায়, আমার জন্য ইসালের সওয়াব পৌঁছায়া দেয়, আমার জন্য দান করে, শ্রদ্ধা করে,
মাদ্রাসায় দান খয়রাত করেন, অভাবী মানুষদেরকে দান সদকা করে, অসুস্থ মানুষের যে ধরনের প্রয়োজনীয় আছে সবগুলো করে। হে আল্লাহর ওয়ালি, আমার সন্তান আমার জন্য দুনিয়া থেকে নিয়ম তান্ত্রিকভাবে রিসালে সব পৌঁছায়, আর এই কবরের সামান্য সওয়ালের জন্য আমি আশা করি না। আল্লাহর ওয়ালি আমার আশ্চর্য মালিক পেশ করেন না, ওই সন্তানের সাথে কি সাক্ষাৎ করা যাবে? আমাকে কি পরিচয় দেওয়া যাবে? মা বলেন দেওয়া যাবে। তখন আল্লাহর ওয়ালিকে ওই মা তার সন্তানের খবর দিলেন, পরিচয় দিলেন, অমুক বাজারের অমুক দোকানে যাইয়া আমার সঙ্গে সাথে সাক্ষাৎ করবা। আল্লাহর ওয়ালি বলেন শুনে ফজরের নামাজ, ইশরাকের নামাজ, তাসবিহ নামাজ, কোরআন তিলাওয়াত করে ওই রাত্রে স্বপ্নের কথা বলে না, আমল শেষ করে রাস্তায় বাইর হয়ে গেছে। ওই ব্যক্তির কোলে একদিকে যখন যাইয়া বাজারে পাইল, ওই যে মহিলা যেইভাবে পরিচয় দিয়েছিল, এইভাবে বাজারের কথা বলেছিল, বাজারের দোকানের কথা বলেছিল, দোকানে পেয়েছিল। যাইয়া আল্লাহর ওলিরা আপনি বলেন, হে দোকানদার ভাই, তোমার নাম কি? বলে অমুক। বলে তোমার মা বাবা আসেনি? বলে আমার মা কিছুদিন আগে মারা গিয়েছে। বলে তাহলে তোমার মায়ের জন্য তুমি কি করো? বলে আমার মায়ের জন্য আমি দৈনিক কুরআন তেলাওয়াত করে রিসালে সওয়াব পৌঁছাই। আবার কিছুদিন পরে আল্লাহর ওয়ালি ওই রাস্তা দিয়ে যাইতেছেন, আবার রিসালে সওয়াব কবরবাসীর জন্য পৌঁছায় দিলেন। আবার আল্লাহর ওয়ালি রাত্রে স্বপ্ন দেখেন, ও যে বৃদ্ধা মহিলাটা রিসালে সওয়াব দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওয়ালি বড় আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, গত কিছুদিন আগে না তোমার রিসালে সওয়াবের দরকার ছিল না? আজকে কেন তোমার বড় প্রয়োজন? ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলে, আল্লাহর ওয়ালি, হে আল্লাহর ওয়ালি, গত কিছুদিন আগে আমার কোনো রিসালে সওয়াবের প্রয়োজন ছিল না, কিন্তু আজকে থেকে আমার প্রয়োজন। আল্লাহর ওয়ালি বলেন, মা কি বলেন, কিভাবে কি আমাকে খুলে বলে। আল্লাহর ওয়ালি ওই বৃদ্ধা মহিলা বলেন, আমার সন্তান কিছুদিন আগে দুনিয়ায় জীবিত ছিল, এজন্য রিসালে সওয়াব পৌঁছাইছি। কুরআন তেলাওয়াত করে আমার জন্য দৈনিক সওয়াব পৌঁছাইত। সদকা করে, দান খয়রাত করে, নামাজ পড়ে, নেক আমল করে, আমার জন্য দোয়া করে, আমার জন্য দুনিয়া থেকে কি করত? রিসালে সওয়াব পৌঁছাইত, সওয়াব